আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। সংগ্রামী ভাইরা আমার, বোনেরা আমার, আপনারা দেখবেন এশিয়ার বৃহত্তম বিল কসুর বিলের উপর যে ঘের, সেই ঘেরগুলো, এই যে একটা ঘের, আর এই ঘেরের যারা থাকে তাদের বাসা, যে মিটার আছে, কারেন্টের লাইন আছে। এটা হচ্ছে তৃতীয় পর্ব হতে যাচ্ছে। এর আগে দুইটা ভিডিও করছিলাম, আমার ইউটিউব চ্যানেলে আছে। এই যে এতে করে খাদ্য দেয়, আরও সামনে নিয়ে যায়, দেখবেন চারিপাশে কলা গাছ, কি সুন্দর লাগে। আপনারা দেখতে উপভোগ করবেন। ওই যে অক্সিজেন তৈরি করার মেশিন। এই পাশে একটা ছোট্ট ঘের আছে, যেটা আপনাদের দেখাই, একদম মাঠের মাঝখানে বলা যায়। চারিপাশে ঘের, আরও ঘের আছে। আপনাদের যে কথা বলছিলাম, যে একটা ঘেরে চারিপাশে লাইট লাগানো, কত বড় ঘের সেটা আপনাদের দেখাবো। এটা বলে আর এক সাইড, আগের দিন যেগুলো দেখাইছিলাম সেটা ছিল এক সাইডই, এটাও আর এক সাইড। কিন্তু মাঝখানে হচ্ছে যে কিছু চাষি জমি আছে, তারপরে এই ঘেরগুলো। এই জন্য আগের দিন আমরা সূর্য ডোবার কারণে এগুলো দেখাতে পারিনি, না আমরা দেখাই দিতাম এক দুই পর্বের মধ্যেই। এটা তৃতীয় পর্বের জন্য করা লাগলো। আগের দিন তো প্রায় মেলা সময় ধরে ভিডিও করছি, কারণ অনেকগুলো ঘের ছিল তো। আজকে এই জায়গা বহুত ঘের, যেগুলো আপনাদের দেখাবো। এই একটা দেখালাম, সামনে আর একটা ঘের। সামনে আর একটা ঘের দেখাবো। এই যে এই আর একটা ঘের, ওই দেখেন কিভাবে গেছে ঘেরগুলো। আর ঘেরের বাসাও দেখাবো, যে জায়গায় থাকে সবাই। চলেন ওই পাশে দেখাতে সুন্দর হবে। আর এই ঘেরটা বলে অনেক বড়। ওই দেখেন রাস্তার সাইডে এই ঘেরটা, এর এরিয়া প্রচুর। আজকে আপনাদের তৃতীয় পর্বে এই সাইডে যত ঘের আছে, প্রচুর ঘের, সেগুলো দেখাবো। ওই দেখেন বাসা, যে ঘেরের কথা বলছিলাম, ওই যে বাসা। আর ওই যে আছে ব্যারেল দিয়ে ভেলা বানানো, যেটা অত্যন্ত এক্সপেন্সিভ, তাতে করে খাদ্য দেয়। আর এই ঘেরের সীমানা হচ্ছে এখানে এসে শেষ হয়েছে। এর পাশে আর একটা ঘের আছে, সেটাও দেখাবো। দেখেন চারিপাশে কলা গাছ ঘেরের, যেটা দেখলে একটা সবুজ সবুজ, মানে কৃষকদের একটা একদম কৃষি প্রেমিক যেগুলো, সেটা দেখলেই বোঝা যায়। দেখেন এই একটা ঘর, এই আর একটা ঘের, এই ঘেরের আয়তন অনেক প্রচুর। এই যে সেই ঘের, যেগুলো লাইট লাগানো চারিপাশে, ও একটা লাইট। চলেন আরো যায়। এই যে এই আর একটা ঘের, কারেন্টের তার।
এই দেখেন এই ঘেরের আয়তন, এর পাশেই কিন্তু, এর পাশে মনোরম ঘের। আর এই যে নৌকা, যা দেখতে অনেক সুন্দর। ওই পাশে আরো ঘের আছে, এই যে এর পাশের ঘেরটা হচ্ছে এই, এটা আপনাদের দেখাচ্ছি। ওর পাশে ওই পাশেও ঘের আছে, সেগুলো আপনাদের দেখাবো, কিন্তু আগে এই পাশেগুলো দেখিয়ে নিয়ে আসি। এই দেখেন সেই ঘেরের গাভীর সাইড দিয়ে যাচ্ছি, দেখেন এই জায়গায় কত সুন্দর লাগছে দেখতে। দেখছেন কত সুন্দর লাগছে। ওই দেখেন ওই একটা ঘের, তারপরে তারপর আর একটা ঘের, দেখেন গাভী মাঝখানে ফাঁকা ফাঁকা আছে মানে জয়েন্ট। ওই পাশে আর একটা ঘের। চলেন এইদিকে চলি, আপনাদের এই ভিডিওটা সবাই দেখবেন, উপভোগ করবেন, এবং এটা সবাইকে জানানোর জন্য যে এই এশিয়ার সব থেকে বৃহত্তম বিল কচুর বিল। সেই কচুর বিলে আগে কোনো চাষাবাদ থেকে শুরু করে যাই বলেন না কেন, আগে এক কথায় মনে করেন যে পানি আটকায় থাকতো, আর সেই জায়গায় এখন ঘের বিলের উপর। আর এই বিলটা খাটবাড়ির হচ্ছে যে 5টা গ্রাম মিলে, খাটবাড়ি, খলসি, বাঁকড়া, তারপরে আলিপুর, তারপরে হচ্ছে আপনার বিষ্ণুপুর, বিষ্ণুপুর, 5টা তারও বেশি গ্রাম নিয়ে হচ্ছে যে এই ঘেরগুলো। আরও ঘের আছে খাটবাড়ির ওই সাইডে, সেটাও কচুর বিলের আওতায়। এই কচুর বিল সারা পৃথিবীর মধ্যে বিখ্যাত, যেটা এর নতুন প্রজন্ম জানে না, তরুণ প্রজন্ম জানে না, আগেকার মানুষ জানতো। ওই দেখেন অক্সিজেন তৈরি হচ্ছে, ওই জায়গায় নিয়ে যাব। দেখেন কি সুন্দর রাস্তা। হ্যাঁ, চারি সাইডে লাইট দেখাবো, আর পিছনে একটা লাইট, আর এই পাশে একটা ঘের, এই পাশে একটা ঘের, দেখলেই সুন্দর লাগে, মাঝখান দিয়ে রাস্তা। ওই দেখেন সেই ঘর, যে ঘর দেখাচ্ছিলাম, নৌকা আছে, ওই পাশতেও গাবি। ওটা আমরা অমনি দিক ঘুরে আসবো, ওই পাশের দিকে, তারপরে লাস্টের দিকে অমনি দিয়ে সোজা ঘুরে আসবো। চলেন আগে দেখিনি। ওই দেখেন ওই আর একটা ঘেরের হচ্ছে ঘর, ওই ঘেরটা নিয়ে গিয়ে আপনার পরিচয় দেবো যে ওই ঘেরটা কাদের, সেটা আপনাকে জানাবো। কি ডাকলো, দেখেন দড়ির উপরে একটা পাখি বসে আছে, আপনাদের দেখায়। ওই দেখেন উড়ে গেল, দড়ির উপরে বসেছিল পাখিটা। রাস্তা চলে গেছে, এই সাইড দিয়ে আমরা নামি। আর এই সেই বিখ্যাত কবিরের ঘের, মোহাম্মদ কবির। এই কবির হচ্ছে আগে কৃষি কাজ করতো এবং জাল টানতো, এই কচুর বিলে জাল টানতো, তারপর মাছ ধরতো। আর এখন সে কোটি টাকার মালিক, এই কৃষি কাজ করে, জাল টেনে আর মাছ ধরে। আপনারা যদি বলেন যে কিভাবে সম্ভব ভাই এগুলো, বা ইচ্ছা থাকলে মহান আল্লাহ তাআলা সাহায্য করে, এটা বাস্তব কথা। এই যে ঘের কেটেছে, এই জায়গায় সে মাছ চাষাবাদ করে, এখন সে কোটি কোটি টাকার মালিক। তার বাজারে বিল্ডিং আছে, তারপর তার বাড়ি আছে, গাড়ি আছে। এই সেই বিখ্যাত কবিরের ঘের, যার উপর দিয়ে দড়ি টাঙানো। কৃষি কাজ করে, মাছ ধরে, মাছের চাষ করে আজ কোটি টাকার মালিক সেই কবির।
এই যে কারেন্টের তার আমরা ডিঙিয়ে যাব। এই যে আর একটা লাইট, আর একটা লাইট ফেলাইতে পারছিলাম, এই আর একটা লাইট। দেন ঘেরে দৃশ্যটা কেমন লাগে দেখেন। দেখেছেন একদম সমুদ্রের মতো কি সুন্দর ঢেউ। আর একটা মজার জিনিস, যে গাভীর উপরে আগের দিন দেখাইছিলাম আপনাদের প্রথম পার্টে এবং দ্বিতীয় পার্টে, যে গাভীর উপর চাষাবাদ করে, এই জায়গাও সেম প্রসেসে দেখেন লাল শাক লাগিয়েছে, কি সুন্দর লাগছে দেখতে। আসলে কৃষকরা কখনো বসে থাকে না, সবসময় চাষবাসের মধ্য দিয়েই তাদের জীবনটা উপভোগ করে এবং ইবাদতের মধ্য দিয়ে। আরও দেখাবো আরও কি কি লাগিয়েছে। চলেন দেখে আসি। এই সেই কবিরির ঘের এক সাইডে, এটাও অন্য কারোর ঘের। এই কবির আগে কৃষি কাজ করতো, মাছ ধরতো, জাল টানতো, তারপরে এই চাষাবাদ করার ফলে সে পরে মাছের ব্যবসায় ঢুকে এবং কৃষি কাজ করে, আর সে কোটি কোটি টাকার মালিক। তাহলে ইচ্ছা থাকলে মহান আল্লাহ তাআলা উপায় করে দেয়। যে অনেক ঘের আছে যেগুলো আপনাদের দেখাবো, আপনারা অবশ্যই ইনশাল্লাহ দেখবেন। আর এই যে কবিরি ঘেরের পাশে যে আর একটা ঘের আছে, এটা এক প্রবাসী ভাইয়ের ঘের, তিনিও প্রচুর টাকার মালিক। কিন্তু কৃষকের সন্তানরা কখনো চাষবাস ছাড়া থাকতে পারে না, তার প্রমাণ এই প্রবাসী ভাই দিয়েছেন। তিনি বিদেশ থাকা সত্ত্বেও তিনি মাছ চাষ করেন, তার লোক রাখা আছে এই জায়গায়। এই যে জায়গায় দুইটা ঘের, এই যে লাইট, ঘেরের চারিপাশে লাইট দেখতে সুন্দর লাগে। আর রাতের বেলায় তো ভিডিও করলে তো গাভী ঠাভি দেখা যায় না, তা পানিও দেখা যায় না, শুধু লাইটের এতে আপনি চারিপাশ দেখতে পারবেন। এবং এই জায়গায় সিসি ক্যামেরা আছে দেখেন, এই জায়গায় মাছ চুকি দেওয়ার জন্য উন্নত সিসি ক্যামেরা আছে। দেখাচ্ছি, এই সিসি ক্যামেরার মাধ্যমে মাছ কেউ চুরি করছে কিনা তা দেখা যায়। আবার লাইটের সৌর মানে সূর্যের আলো থেকে বিদ্যুৎ তৈরি হয়, সে লাইট আছে। এই আর একটা ঘের, আর ওই পাশে প্রবাসী ভাইয়ের ঘের। এই যে জায়গায় বাথরুম, জায়গায় লাফার জন্য, গোসল করার জন্য সিঁড়ির ব্যবস্থা, যেটা একদম প্রাকৃতিক বাঁশ দিয়ে তৈরি। এই দেখেন এই জায়গায় যারা ঘেরে থাকে, তাদের বাসা বানিয়ে তারা মুরগি চাষ করে, হাঁস চাষ করে, হাঁস পালে। এই দেখেন কি সুন্দর দেখতে। চলেন দেখে আসি। এই সিসি ক্যামেরা কি একটা খুঁটিতে তাহলে ও বাড়িও আছে না? তো ওই দিক নেই তো, ওই ঘরের ওই জায়গায়। আপনারা এই জায়গায় থাকেন আর ওই ঘরে আরো দুইজন থাকে না? একজন থাকে। আর ঘর আছে? হ্যাঁ ওইটা তো আছে কিন্তু। হ্যাঁ মুরগি টুরগি, এটা ছাগলও পোষা যাবে যে ব্যবস্থা। কেউ মানা করে? মাছ টাছ খায় না ছাগলে? তা তো খায় না, তো বারণ কিসি? দেখলেন তার এ জায়গায় কত কিছু পোষার ইচ্ছা। এই দেখেন এই জায়গায় সে চাষাবাদ করছে গাভীর উপর, গাভীটা অনেক চওড়া।
দেখলেই সুন্দর লাগে, আসলে দেখতেই সুন্দর লাগে এক কথায়। এই যে এই দেখেন, ওই সে পাবদা মাছ যারা চাষ করে তাদের অক্সিজেন তৈরি করতে হয় সেই মেশিন। ওই পার দিয়ে আমরা যাব, কিন্তু এই পাশে আর আসা হবে না বলে এই যে আপনাদের দেখিয়ে দিলাম। তখন আবার ব্যাগে যাই, গিয়ে ওই পাশে ঘেরগুলো দেখাই যে কতটুক ঘের আছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাথরুম, এই যে গোসল করে বলে প্রাকৃতিকভাবে ঘাটের সিঁড়ি বানিয়েছে বাসুইপানা। তাহলে ভাই তুমি তাহলে একা ওই জায়গায় থাকো? তোমার আব্বা আম্মা না এমনি আত্মীয়? ও, ওই যে ঘের দেখিয়েছিলাম, এই আর একটা ঘের ছোট জায়গায় 4 মাসের চাষ করা হয়। চলুন আরো দেখাবো, এই আর একটা লাইট। আর এই যে সেই প্রবাসী ভাইয়ের ঘের, যে দেখায় নিয়ে আসি আপনাদের, যে কতটুক বড় দেখতে পাবেন। সূর্যটা দেখেন কতটুক বড়। প্রবাসী ভাই, কৃষকের ছেলে, কিন্তু কখনো কৃষি কাজ ভুলতে পারিনি, এই জন্য তার এই ঘের করা। আর এই যে আর একটা কৃষক ভাইয়ের ঘের, তার নাম মোহাম্মদ ওহাব, তিনিও লক্ষ টাকার মালিক, প্রায় কোটি টাকায় পৌঁছে যাবেন এই কৃষি কাজ করেই। মানুষ যারা বেকার আছে তারা কৃষি কাজ করতে চায় না, যে কষ্টের কাজ, টাকা উপার্জন হয় না, তাহলে এই লোকেরা কিভাবে করলো? কঠোর পরিশ্রমের মধ্যেই সাফল্য আসে ইনশাল্লাহ। এই যে পানি দিচ্ছে দেখতে পাচ্ছেন, আর একটা কল, এই জায়গায় 2টা সিসি ক্যামেরা আছে চকি দেওয়ার জন্য। তো আমরা এই পাশ থেকে ঘুরে আসি, ওই পাশে যে কটা ঘের আছে সেগুলো দেখে আসি।
এই যে কৃষক, লক্ষ টাকার মালিক সে ওহাব ভাইয়ের ঘের। এই পাশে আর একটা ঘের, ওই যে ঘর। এই ছোট একটা কুয়ো, এই থেকে একদম প্রাকৃতিক মাছ, বিনা চাষে মাছ ধরা হয়। ওহাব ভাইয়ের ঘের, ওই যে ওহাব ভাই থাকে ছোট একটা ঘর, বেশি সময় থাকে না, তার লোক থাকে। তার লোক থাকার জন্য ঘর। এটা সে প্রবাসী ভাইয়ের ঘর। তারপরে তার উপরে হচ্ছে কবির, যিনি কৃষি কাজ করে এবং মাছের চাষ করে এবং মাছ ধরে জাল টেনে কোটি টাকার মালিক। তিনি বাজারে বাড়ি করেছেন, গাড়ি করেছেন, তার ঘের রয়েছে। আগে তিনি কৃষি কাজের সাথে সম্পৃক্ত ছিলেন, এখনো আছেন। আর এই দেখতে পাচ্ছেন, এটা আর একজনের ঘর, আর এক কৃষকের ঘর, কৃষকের ঘের, সরি, কৃষকের ঘের। এটা হচ্ছে চঞ্চলের ঘের। তিনি একজন কৃষক এবং মুদি ব্যবসায়ী। তার ঘের দেখতে পাচ্ছেন। এই দেখেন, এই আর একটা ঘের। আর ওই পাশে গুলো তো দেখিয়ে নিয়ে আসলাম। এবার ওইদিকে আরো ঘের আছে, চলেন। যেতে পারবো কিনা বলতে পারছি না, কিন্তু দেখিয়ে দেবো ক্যামেরার আওতায়। যেহেতু আজান দিচ্ছে, নামাজ পড়তে যেতে হবে, সেইভাবে আপনাদের ঘের দেখাচ্ছি। এই যে এই ঘেরের আয়তন, সেই চঞ্চলের ঘের। যিনি মুদি ব্যবসায়ী, কৃষক, এবং দেখতে পাচ্ছেন ঘেরের গাবের উপর লেবু গাছ। ও একটা লাইট। চলেন দেখিয়ে নিয়ে এসে আপনাদের আরো ঘের। এই দেখেন, ওই পাশে এই দেখেন, এই জায়গায় সব পানি আর শাপলা ফুল। কারণ এটা বিল, তো বিলে পানি উঠবেই, পানি থাকে সব সময় প্রায়। আবার যে সময় শুকনো হয় সেই সময় চাষাবাদ হয়। ওই পাশে আরও প্রচুর ঘের, যেগুলো পানির কারণে আমরা আপনাদের দেখাতে পারি না। আগের দিনও পারিনি, আজকেও পারলাম না, কিন্তু পরবর্তীতে যখন পানি শুকাবে তখন দেখাবো ইনশাল্লাহ। না এমনিতে গিয়ে আপনাদের ঘেরগুলো দেখাতাম। এই একটা লাইট, মহান আল্লাহ তাআলার দয়া রহমত এবং ভালোবাসা।
এই দেখেন, এই একটা লাইট, এই ঘেরের চারিপাশে লাইট, কিন্তু পানির কারণে আমরা ওইসব ঘের দেখাতে পারলাম না, ওইদিকে সব ঘের। আর আগের দিন যেসব ঘের দেখিয়েছিলাম, এই পাশে কিছু অংশ দেখিয়েছিলাম, সব দেখিয়েছিলাম, সেগুলো হচ্ছে ওই দেখেন, ওই যে গাছগাছালি, ওই ঘেরগুলো। তাও এই পাশে আসতে পারিনি। আরও সামনের দিকে ঘের আছে, সেগুলো দেখাতে পারিনি, তারপরে এগুলো দেখাতে পারিনি। মানে বিলের উপর, মানে 5-6টা গ্রামের যে জমি, সেই জমির উপর সব ঘের। এই জন্য এই এশিয়ার বৃহত্তম সব থেকে বড় ঘের। আর এই যে ফুল দেখেন কি সুন্দর লাগছে ফুলগুলো। আর এই যে বাগান দেখতে পাচ্ছেন, মেলি বাগান, মানে ধান না হলেই, ওই যে ধানের গাছ থেকে যেসব জন্মায় ধান বাদে, সেগুলো হচ্ছে মেলে। এগুলো কেউ খায় না, মানে অকেজ ফসল, পানিবদ্ধতার কারণে সৃষ্টি হয়। কিন্তু এটা বিল তো নিচু জায়গা, এই জন্য পানিবদ্ধতা হয়। আগে এই জায়গায় সব পানি থাকতো, এই ঘেরের উপর সব পানি থাকতো, কিন্তু এখন ঘের কেটে দিতেছে, চাষাবাদ হয়। এর জন্য যারা জমির মালিক, কৃষক, তারা একটু শান্তি পেয়েছে, স্বস্তি পেয়েছে। না এসব জমি সব পড়ে থাকতো, কোনো লাভ ছিল না, লস ছিল না, কোনো লাভ হতো না এর থেকে, শুধু লস হতো। কিন্তু এখন মহান আল্লাহ তাআলার দয়ায় লাভ হচ্ছে। ওই পাশে আরও ঘের আছে, ওইদিকে প্রচুর ঘের, প্রচুর। ওই দিন পানি শুকালেও একদিন ওই সব ঘেরেও ভিডিও করে দেখাবো, যদি পানি শুকায়। যে রোদ, তো ইনশাল্লাহ খুবই দ্রুত শুকিয়ে যাবে এই পানি। শুকায় গেলে তখন ওইসব ঘের ভিডিও করে নিয়ে আসবো। দেখেন এই একটা লাইট, ওই পাশে লাইট দেখেছি, চারিপাশে ঘেরের লাইট। এই ঘের যে চাষ করে, সে অত্যন্ত কঠোর মানুষ এবং নিরাপত্তা হিসাবে তিনি খুবই সচেতন। এই জন্য তিনি সিসি ক্যামেরা লাইট চারিপাশে ফিট করেছেন, যেটা দূর থেকে সুন্দর লাগে, আবার নিরাপত্তার জন্য অত্যন্ত প্রয়োজন। কিন্তু বাদ বাকি ঘেরে বলে আমাদের লাইট বা সিসি ক্যামেরা নেই। দেখেন ওই পাশে ওই আর একটা ঘের দেখতে পাচ্ছেন, তারপরে সব ঘের ঘের, ওই দিকেও ঘের আছে। ওটা আমরা পানি শুকালে তারপর ভিডিও করতে যাবো ইনশাল্লাহ একদিন। এখন চলেন চতুর্বাড়ি ঘুরে আসি। কাক বসে আছে, কাক না কি পাখি, মাছের মতো লেজ, যে উড়ে গেল। এই আর একটা লাইট, দেখেন ওই একটা ঘের। অনেকগুলো ছাগল দেখেন। একটা ঘের, ঘের আর ঘের, কচুর বিলের উপর সব ঘের। সব ঘাস খাচ্ছে ছাগলের গাভীর উপর।
ভিতরে একজন থাকে, ওটা সিসি ক্যামেরা ছিল। বাল্ব, ফ্যানও আছে, বাতাসের কারণে আমার ফ্যান নেই। মশারি, রাত্রে মশা না লাগে। এই যে ভেলা, ভেলায় করে খাদ্য দেয়। এই একটা ভেলা। খুবই বড় গর্ত। দেখেন গাভীর উপরে চাষবাস করে, দেখলেই সুন্দর লাগে। আর এই সেই ঘের যেটা দেখাচ্ছিলাম, দেখেন এই যে সব চাষবাস করছে। আমরা একটা সাইড দিয়ে দিই, কারণ তারা অনেক কষ্ট করে কৃষকরা চাষবাস করে। ওই কত লম্বা। এই ঘেরের গাভী, হ্যাঁ, সব শাপলা ফুল, শাপলা ফুল তুলে নিয়ে গেছে এগুলো। যে মেলি বাগান আছে ঘেরের সাইডে, এগুলো কেটে দেওয়া উত্তম, মাছ চাষের জন্য উপকারী। এটা লাইট, জানি এই জায়গায় চাষাবাদ করছে, আলাদা ডাক টেনে থুয়েছে এই জায়গায় শাক সবজিও অন্য কিছু লাগানোর জন্য। দেখেন তাদের আইডিয়া অনেক। দেখেন ঘেরটার আয়তন দেখেন। কতগুলো গাছ লাগিয়েছে শাকসবজি, এবং প্রচুর গাছ হবে এই জায়গায়। এই একটা লাইট, এই ঘের যে চাষ করে তার চারিদিক থেকে ইনকাম, কারণ কৃষকদের যে কোটিপতি হয় তার চারিদিক থেকেই আয় সোর্স করা লাগে। এটা ব্যবসায়ের মতো, সেই বুদ্ধি তারা এখন অ্যাপ্লাই করছে। দেখেন কত সুন্দর সুন্দর গাছ হয়েছে, দেখতেই সুন্দর লাগছে। এটা বলা যেতে পারে গাভী কৃষি। কারণ ছাদ কৃষি দেখেছি, কিন্তু কখন তো ঘেরের গাভীর উপর আমরা টিভিতে কখনো দেখাইনি, কিন্তু এগুলো আছে গাভী কৃষি। এই দেখেন এ জায়গায় লাল শাক লাগিয়েছে এবং লাল শাক হচ্ছে। এটা ছোট ছোট পিঁপড়ের মতো দেখা যাচ্ছে দূর থেকে। দেখেন কতগুলো গাছ। চলুন আমরা হাঁটতে লাগি। এ দেখেন পিঁপড়ের মতো লাল শাক, চারিদিকে শুধু লাল শাক আর লাল শাক।
যে দেখেন পুঁইশাক গাছ লাগিয়েছে, এ জায়গায় সব শাক রোপণ করা। এ জায়গা হলো বালি, কিন্তু বালির উপর, বালি এবং মাটির উপর মহান আল্লাহ তাআলা পুঁইশাক গাছ দিয়েছে। যে দেখেন এই যে পুঁইশাক গাছ কত সুন্দর। আমরা একটু গাছকে আদর করে দিলাম। এই যে লাল শাক, এই গাছটা আদর করে দিই। দেখেন সব লাল শাক। একটা লাইট, দেখেন চারিপাশেই শুধু গাছ আর গাছ, গাছগাছালি। এই একটা লাইট, আর ওই পাশে সেই লাইট দেখিয়েছিল যাতে সিসি ক্যামেরা। চলেন এবার এই পাশতে যাই। এই দেখেন এর গাভী চিকন হয়ে গেছে, এটা সংস্কারের দরকার। তারপরে দেখেন মিলিয়ে হয়েছে। আর আগাছা, যেগুলো আগাছা যেখানে সেখানে জন্মায়। আর এই পাশে সব মিলে এসব জমি দেখতে পাচ্ছেন সব পড়ে আছে নষ্ট হয়ে, কোনো ফসল উৎপাদন করতে পারে না। কারণ একটাই, যে এই যে কচুর বিল, এটা নিচু এলাকায় যা সবসময় পানি জমে থাকে, এই কারণে। এই জন্য সবাই ঘের কাটছে আয়ের উপার্জনের লক্ষ্যে হিসাবে, এবং তাতে অনেক মহান আল্লাহ তাআলার দয়ায় লাভবান হচ্ছে। চলেন আমরা আরও যাই, আরও দেখতে পাবো। সারা মাঠে পানি, নিচু এলাকা তো। ওই দেখেন একটা ইট ভাটা আছে, এই বিলে ঘের। দেখেন এই জায়গা হচ্ছে ঘের হয়ে যাবে, কারণ এসব জমিতে সব ফসল করলে সেই ফসল নষ্ট হয়ে যায়। এরাও ঘের করে ফেলাবে, তখন যে বিলের যে জমি, তখন আরও বড় হবে, ঘের আরও বড় হবে। এই বিলের সীমানা বলে অনেক। এই জন্য বলেছিলাম যে এশিয়ার বৃহত্তম বিল কচুর বিল খাটবাড়ি, এটা বলে বিলের কথা বলেছে। আর সেই বিলের উপরে এখন প্রচুর ঘের। এই দেখেন এই জায়গায় ডুমুর গাছ সম্ভবত, না কি গাছ তা জানি না। এই দেখেন অনেক গাছ, এই জায়গায় দেখতে পাবেন যে কতগুলো গাছ। ওই পাশেও গাছ ছিল, সেগুলো আমরা ফেলে এসেছি। ওই দেখেন গাছ। এই একটা লাইট, হ্যাঁ ক্যামেরা ক্লিয়ার হচ্ছে, আবার কখনো রোদের জন্য ঘোলা হয়ে যাচ্ছে। মাঠে তারা কথা বলছে, চাষি কৃষক। ওই দেখেন কতগুলো গাছ লাগিয়েছে, ওদের অক্সিজেন তৈরি হচ্ছে। কারণ পাবদা মাছ দিনে ঘুমায় রাতে জাগে, তারা রাতে খাবার খায়। তারা দিনের বেলায় সারাদিন ঘুমায় আর রাতে সারা রাত জেগে থাকে। এই দেখেন কতগুলো গাছ আপনাদের দেখায়,
প্রচুর গাছ, পেঁপে গাছ, পাপায়া। আপনাদের দেখাবো যে এসব গাবিতে কোনো মিস নেই কৃষি কাজ করা। এজন্য বর্তমান দেখবেন যে কৃষকরা এগিয়ে থাকছে আয় রোজগারের দিক থেকে। এখন দ্রব্যমূল্যের দাম বেশি, কী কারণে? যে কৃষকের অবহেলার কারণে। প্রচুর অবহেলা করা হয়েছে, তাদের সম্মান দেওয়া হয়নি। এই দেখেন পুঁইশাক গাছ, পুঁইশাক, ও একটা পেঁপে গাছ, ও একটা পেঁপে গাছ, এগুলো পেঁপে গাছ। ঘেরের এরিয়াটা এই জায়গার থেকে উপভোগ করেন। এ একটা লাইট, দেখেন পুঁইশাক গাছ, পেঁপে গাছ, এই মাঝখান দিয়ে একটা হেঁটে যায়, দেখেন সুন্দর লাগবে। কারণ এই দৃশ্যগুলো অনেক বড়। এই চাষ যিনি করেন তার নাম হচ্ছে লাবলু। তিনি একজন কৃষক, আগে প্রবাসে ছিলেন, কিন্তু প্রবাসে তিনি থাকাকালীন তিনি তার আয় রোজগারের দিক থেকে তিনি মনে করেছেন যে কৃষি পেশাটাই উত্তম। কারণ তার বাবাও একসময় কৃষক ছিলেন, তার বাবা কৃষক ছিলেন, তার ভাইরা সব কৃষক। এই জন্য তিনি দেশে এসে এখন কৃষি কাজ করছেন এবং সবজির ব্যবসা করছেন। সবজির আড়ত আছে তার। এই যে দৃশ্যগুলো দেখেন কি সুন্দর। লাবলু মিয়া প্রবাস থেকে দেশে চলে এসেছেন কৃষি কাজ করার জন্য। মাটির যে টান, এটা কেউ বুঝতে চায় না, কিন্তু এর টান অনেক শক্তি। এই দেখেন, এই জায়গায় কতগুলো গাছ, গাভীর উপরে পেঁপে গাছ, অনেকগুলো গাছ আছে। চলেন আমরা দেখতে দেখতে যাই সুন্দর দৃশ্য। এই চারি সাইডে সব চাষাবাদ হচ্ছে, চারিপাশে চাষাবাদ। দেন কতগুলো পেঁপে গাছ লাগিয়েছে, মানে একটা বাগানের সময়। এই জায়গায় সব শাকসবজি হবে, এই দেখেন সব শাকসবজি হবে। এটা হচ্ছে যে লাবলু মিয়ার গাভীর উপর কৃষি ক্ষেত। এই দেখেন লাল শাক, গুটি গুটি লাল শাক কতগুলো, চারিপাশে গাছ। এই দেখেন চারিপাশে কতগুলো গাছ গাছালি, মানে ঘের বড়, কিন্তু গাভীর উপর সব কৃষি কাজ করা হচ্ছে। শাক সবজি থেকে শুরু করে পেঁপে গাছ, ফল পাকড় গাছ সব লাগানো হচ্ছে। এই দেখেন, এই জায়গায় সব শাক, শাক সব তোলা হয়ে গেছে, এগুলো আবার রোপণ করবে। এই দেখেন, পুঁই শাক গাছ দেখেন কতগুলো, পেঁপে গাছ, পেঁপে গাছের চাইতে একটু কম, পুঁই শাক গাছ তাও অনেক। পেঁপে গাছও যেমন, পুঁই শাক গাছ তেমন। এটা হচ্ছে গাভী কৃষি। আমরা সামনের দিকে এগাই।
এগিয়ে যাই, কারণ আমরা এই জায়গায় আটকা পড়ে আছি। কারণ এত সুন্দর দৃশ্য দেখলে এই জায়গা থেকে নড়াটাই অসম্ভব। দেখেন আমরা এইভাবে নিয়ে যাই, দেখতে সুবিধা হবে। এবং এই একটা লাইট, মানে ঘেরের চারিপাশে লাইট। দেখেন গাভীর উপর কত গাছগাছালি। দেখেছেন গাভী কৃষি। চলুন এবার সামনের দিকে এগিয়ে যাই। যে জায়গাতে আসলে যেতে ইচ্ছা করছে না, চলুন একটু সামনে গিয়ে দেখিয়ে দিয়ে আসি আপনাদের জন্য। এটা হচ্ছে সেই খাটবাড়ির বিখ্যাত কচুর বিল, এশিয়ার বৃহত্তম বিল। আর বিলের উপর এখন সব ঘের। দেখেন মাছ ধরার জন্য সেই পানির মধ্যে যা দেয় সেটা খাসা। জাল বিছিয়ে রেখেছে, সব জাল, মানে মাছ আসলে আটকা পড়বে সেই লাইন করা। জাল দেখতে পাচ্ছেন কত লম্বা। এবং ওই যে একজন কৃষক, উনিও হচ্ছে যে ওই রকম খাঁচা পেতে রেখেছিলেন, সেটা থেকে মাছ কালেকশন করছেন। আপনাদের একটু জুম করে দেখাই। ওই যে একজন কৃষক, উনি খাঁচা পেতে রেখেছিলেন, সেটা থেকে মাছ কালেকশন করছে। দেখেন, দেখতে পেয়েছেন। ওনাকে আগেও দেখিয়েছিলাম। ও ওই ওই পাশ থেকে। চলেন এবার আমরা সামনের দিকে এগোই। গাভী কৃষি আবার মাছ চাষ, মানে একটা উন্নতির লক্ষণ মহান আল্লাহ তাআলার দয়ায়। মানে কত সুন্দর কৃষি কাজ করলে কত সুন্দরময় দেখা যায়, এটাই তার প্রমাণ। এই দেখেন এই দেখেন কি সুন্দর সুন্দর ফুল। এই জায়গাও চাষাবাদ করা হচ্ছে। দেখেন এই জায়গাও গাছ। লাল শাক আছে গুটি গুটি। ওই দেখেন লাল শাক। গাভীর উপরেই গাভী কৃষি দেখলেন আপনারা। মাছ চাষও হচ্ছে, দেখেন এক সাইডে মাছ চাষ আর অন্যদিকে গাভী কৃষি।
এই দেখেন, একটু দেখাই, একটা লাইট। কলা গাছ, প্রচুর কলা গাছ, প্লাস গাভী কৃষি। দেখেন এই পাশে সব পেঁপে গাছ, একদম পানির কোল দিয়ে। পানির কোল দিয়ে পেঁপে গাছ, আবার এই সাইডে গাছ। চলেন দেখাতে যায়, কলা গাছ, পেঁপে গাছ, শাকসবজি গাছ, চারি সাইডে মানে শুধু কৃষি, মনে হবে এটা কৃষি ক্ষেত। মানে ছাদ কৃষিও এত প্রচুর পরিমাণ করতে পারে না যেটা গাভী কৃষি করতে পারে। দেখেন এই সাইডে সব পেঁপে গাছ, একদম পানির ধার দিয়ে কোনায় পেঁপে গাছ লাগানো। অনেক রকম গাছ আছে, এক কথায় পেঁপে গাছ নাকি আমি সঠিকভাবে আমার যতটুকু চেনা সেটুকু বললাম। অনেক রকমের গাছ দেখেন সব সারিবদ্ধ। দেখেন অক্সিজেন তৈরি হচ্ছে, ওটা একটু দেখিয়ে নিয়ে আসি, এটা কাছ থেকে উপভোগ করতে পারবেন। জুম করি, ওই দেখেন পাবদা মাছ চাষ করার জন্য অক্সিজেন তৈরি করতে হয়। দেখেন কি সুন্দর লাগছে, দেখেন পানির ঢেউ। এই দেখেন, আর ও একটা সেই যা দেখিয়েছিলাম, ও একটা অক্সিজেন তৈরি আছে পাবদা মাছের জন্য। দেখেন এই পাশে গাছ গাছালি লাগিয়েছে সারিবদ্ধ হিসেবে, গাভী কৃষি। দেন এই জায়গাটা দড়ি আছে, এই দড়ির টান দিলে কি হয় এটা আপনাদের আমি দেখাবো। ধরেন এই জায়গাতেই দেখাই, যে দড়ি টান দিচ্ছি, দেখলেন। এই দেখেন সারিবদ্ধ গাছ। যে জায়গাও শাকসবজি চাষ করা হয়, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্টে দেখিয়েছিলাম যে গাভী কৃষি কীভাবে করা হতো, কিন্তু এটা অনেক বৃহৎ। ওইগুলো ছিল কিন্তু এতটা বড় নয়। একটা লাইট, ল্যাম্পপোস্ট, গাভীর চারিপাশে ল্যাম্পপোস্ট। এই ল্যাম্পপোস্টে বসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর লেখাপড়া করতেন। আর সেই মাছ চাষের জন্য আজ বহুত ল্যাম্পপোস্ট, চারিদিকে ল্যাম্পপোস্ট দেখায়। কতগুলো ল্যাম্পপোস্ট দেখেন। ওই ঘরে গিয়েছিলাম আমরা, এই ঘরে গিয়েছিলাম। এই যে ল্যাম্পপোস্ট, ল্যাম্পপোস্ট, এটা সিসি ক্যামেরা ফিট করা। একটা একটা ল্যাম্পপোস্ট,
একটা ঘর, যেটা আমরা দিক যাব। চলেন। হ্যাঁ, উঁচু জায়গা থেকে ভিউটা নিতে পারলাম না, এটা ভিউ নিয়ে দেখাই যে কত সুন্দর লাগে। স্টার্ট নাও। চলেন, ভিউ নিয়ে দেখালাম। দেখেন, ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য। সবাইকে সালাম। আরেকটা জিনিস দেখাই, এই দেখেন, একটা টিপ কল আর এর একটা ডিপ কল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।